নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম মুক্ত আবহের পক্ষ থেকে আজ শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছি। আজ আমরা একটু অন্য ধরনের আলোচনা করব। শিক্ষক নন, কোনো অধ্যাপক নন, কোনো বিশ্ববিদ্যালয় কলেজে আধিকারিক নন, কোনো গ্রন্থাগারিক নন, কিন্তু অত্যন্ত মূল্যবান কাজ করছেন। তা মানুষ গড়ার কাজ, ছাত্র গড়ার কাজ এবং স্কুলকে সুন্দর করে গড়ে তোলার কাজ। এমন মানুষ সমাজে খুব কম। প্রত্যেকে আমরা নিজের কথা ভাবি, শুধু নিজে কী করে ভালো থাকবো, নিজে ভালো পড়বো, নিজে ভালো খাবো, সেটি কিন্তু সবশেষ কথা বলে না। আমরা কী করে ভালো থাকবো, স্কুল কী করে ভালো হবে, আরও সমৃদ্ধ হবে। প্রত্যেককে নিয়ে একটা বিনোদনমূলক অনুষ্ঠান স্কুলে, এই যে একটা চিন্তা ভাবনা আজকে আমরা পেয়েছি। আমাদের বর্ধমান টাউন স্কুলের যে প্রাক্তনীদের সংগঠন শতবর্ষের আলোকে বর্ধমান টাউন স্কুল, তো সেই প্রাক্তনীদের যিনি সম্পাদক বিশ্বজিৎ মল্লিক মহাশয়, একজন বিশিষ্ট ব্যবসায়ী, তাকে স্বাগত জানাই আমাদের মুক্ত আবহে। আমরা তার কাছ থেকে এই টাউন স্কুলের যে প্রাক্তনীদের সংগঠন, সে সম্পর্কে আমরা শুনব। আমরা জানি যে বর্ধমান টাউন স্কুল একটা ইতিহাস, একটা ঐতিহ্য। বর্ধমান টাউন স্কুল একটা বিশাল পথ চলা। বর্ধমান টাউন স্কুল একটা দেশের কাছে একটা অত্যন্ত গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বর্ধমান টাউন স্কুল আজকে যে শতবর্ষে পদার্পণ করেছে, যেমন তালিদ গৌরেশ্বর স্কুল 125 বছর চলছে, বর্ধমান টাউন স্কুল 100 বছর। এই যে একটা গর্বের স্কুল, রাজ্যের মধ্যে, শুধু বর্ধমান জেলা নয়, রাজ্যের মধ্যে একটা প্রথম সারির কয়েকটা স্কুলকে ধরা হয়, ওয়ান অফ দেম বর্ধমান টাউন স্কুল। আমরা খুব গর্বিত। আমরা বর্ধমান টাউন স্কুলের, আমি নিজেও প্রাক্তনী এবং আমাদের প্রাক্তনী একজন যিনি সম্পাদক এসছেন বিশ্বজিৎ মল্লিক, তার কাছে শুনবো। তো এই যে 100 বছরের পথ চলা, এটা এবছর 2রা ফেব্রুয়ারি 2024-এ শুরু হলো এবং 2025-এ 2রা ফেব্রুয়ারি শেষ হবে। সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ড, তো এই যে উদ্যোগ, বিক্ষিপ্তভাবে এর আগে টাউন স্কুলের প্রাক্তনীদের অনুষ্ঠান হয়েছে, কোনটা 89, কোনটা 80, 81, কোনটা 85, এইরকম, কোনটা 90, এরকম করেছে অনেকে। তো আমাদের বন্ধুবান্ধবরাও করেছে। তো কিন্তু খারাপ লাগছে যে তারা কিন্তু একসঙ্গে কোনো অনুষ্ঠান করতে পারেনি। এই বিশ্বজিৎ মল্লিক, তার মতো কয়েকজন মানে ঘরের কে বোনের মোস্তারানোর মানুষ, তারা কিন্তু একত্রিত হয়ে কেউ এই উদ্যোগটা নেয়নি। এই উদ্যোগ নিয়েছেন এবং এবছরই শুরুতে জানুয়ারি মাস করে তারা একটা সংগঠন গড়লেন। প্রাক্তনীদের একটিমাত্র সংগঠন থাকবে, সেটি শতবর্ষ উদযাপন কমিটিতে থাকবে এবং শতবর্ষ উদযাপনে বিশেষ সহযোগিতা করবে এবং এর পরেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। এই যে একটা উদ্যোগ, এই যে উদ্যম, এটা কিন্তু তাদের মাথা থেকেই এসেছিল। সেই বিশ্বজিৎ বাবুকে আমরা পেয়েছি। বিশ্বজিৎ মল্লিক অত্যন্ত দৃঢ়চেতা মানুষ, অত্যন্ত কর্মী মানুষ, একজন দক্ষ সংগঠক। তো তাকে এত বড় একটি স্কুলের দায়িত্ব, প্রাক্তনীদের দায়িত্ব পেয়ে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই মোশাররফ ভাইকে, কারণ আপনিও আমার স্কুলের প্রাক্তনী এবং খুব ভালো লাগছে প্রাক্তনীদের বিষয়টা তুলে ধরার জন্য আপনার যে উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাই। প্রথমতই হচ্ছে টাউন স্কুল শতবর্ষে পদার্পণ করেছে, এ এক অন্তহীন পথ চলা। 1925 সালে বর্ধমান টাউন স্কুল পথ চলা শুরু করেছিল। তার জন্য আরও 2-1টা স্কুলের নাম বলতে হয়। বর্ধমান শহরের প্রথম বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল 1817 সালে। কলকাতা মহারাজা তেজচাঁদ এটাকে সম্ভবত প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে রাজ কলেজ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ওটা রাজ কলেজিয়েট স্কুল থেকে রাজ স্কুল। তৎপরবর্তী ক্ষেত্রে সিএমএস স্কুল বলে যে বিদ্যালয়টা আছে, ক্রিশ্চিয়ান মিশনারি সোসাইটি স্কুল, এটা হয়েছিল 1834 সালে এবং 1883 সালে হয় ব্রাহ্ম সমাজ দ্বারা প্রতিষ্ঠিত একটা স্কুল ছিল তৎকালীন সময়, যে স্কুলটা পরবর্তীতে রূপ নেয় বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুল বলে।
তৎপরবর্তী ক্ষেত্রে যে বিদ্যালয়টি বর্ধমানের বুকে গড়ে উঠেছিল সেটি আমার প্রাণের প্রিয়, বা আপনার অনেকেরই প্রাণের প্রিয় বিদ্যালয়, আবেগের জায়গা, বর্ধমান টাউন স্কুল। 1925 সালে পথ চলা শুরু করেছিল। শুরুর দিন থেকেই প্রত্যেকটা জেলাতে একটা করে জেলা স্কুল ছিল তৎকালীন সময়। এই বিদ্যালয়কে, মানে আমাদের বিদ্যালয়কে জেলা স্কুলে রূপ দেওয়ার জন্য শুরু থেকেই একটা আন্দোলন ছিল। সেটা সার্থক রূপ পায়নি আজ পর্যন্ত। আমি টাউন স্কুলের গোল্ডেন জুবলি ইয়ার, অর্থাৎ 1975 সালেও টাউন স্কুলের ছাত্র ছিলাম। সম্ভবত ক্লাস 6-এ পড়তাম হয়তো সেই সময়টায়। তো সেই সময়ও এই আন্দোলনটা গড়ে উঠেছিল। তৎকালীন আমাদের স্কুলের সম্পাদক ছিলেন সিবিএস দা মহাশয়। আজকে যেমন স্কুল পরিচালন পর্ষদেতে সভাপতি সর্বোচ্চ পদ, সেই সময় সম্পাদক ছিলেন এবং তিনি গার্জেন্সদের দ্বারা নির্বাচিত। সম্পাদক হেডমাস্টার নিজে, এখন সম্পাদক হেডমাস্টার নিজে। এই যে প্রাক্তনীর বিষয়টা, অনেকটা আমাদের বাংলা ভাষায় বলা হয় কোনো কিছু বলার আগে প্রিফেস, যেটাকে ইংলিশে বলা হয় গৌরচন্দ্রিমা করা, সেটা অনেকটাই আপনি করেছেন। আমাদের বিক্ষিপ্তভাবে বিভিন্ন ব্যাচের, আমার 1978 মাধ্যমিক ব্যাচে আমাদের একটা গ্রুপ ছিল, কিন্তু এই বিক্ষিপ্ত গ্রুপগুলো, খণ্ড খণ্ড মেঘগুলো যেটা ভাসছিল, সেই মেঘ কিন্তু বৃষ্টি দান করতে পারে না। সেই মেঘ যখন একত্রিত হয়, একজোট হয় সেই মেঘগুলো, তখন কিন্তু সেগুলো বৃষ্টি আকারে নিচে ঝরে পড়ে। বাহ। তো আমরা চেষ্টা করেছিলাম যে সবাইকে, সবকটা গ্রুপকে একটা একটা করে পুঁথিকে তুলে নিয়ে এসে মালার রূপ দেওয়া। সেটা আমি কয়েকজনের সহযোগিতা, উদ্বুদ্ধ কীভাবে হয়েছিল সেটা সম্ভব করতে পেরেছিলাম। টাউন স্কুলের যে শতবর্ষের পথ চলা শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি 2024-এ, এই সময় টাউন স্কুলের প্রাক্তন ছাত্র যারা ছিল তাদের ভিতরে একটা আবেগ, যে কোনো স্কুলের ক্ষেত্রেই এটা খুব স্বাভাবিক বিষয়, একটা স্কুলের প্রতি তাদের আবেগ কাজ করে। তারা অতি স্কলার স্টুডেন্ট হতে পারে, অতি মেধাবী হতে পারে, নাও হতে পারে, মিডিওকারও হতে পারে, কিন্তু তাদের প্রত্যেকের আবেগটা কিন্তু সমান। এই আবেগটা আমার আরেকটু বেশি। আমার বাবাও স্কুলের শিক্ষক ছিলেন, আমার বড়দাও স্কুলের ছাত্র, মেজদাও ছাত্র, এবং তারাও আজকেও অত্যন্ত প্রতিষ্ঠিত জায়গায় WBCS অফিসার, বড়দা মেজদা চার্টার অ্যাকাউন্টেন্ট। এবং এই জায়গায় একটা দিকে আবেগটা খুব ভালো লাগছে। একদম। আমি কলেজ শিক্ষকতা করছি, সাংবাদিকতা, বিভিন্ন ক্ষেত্রে, বাচিক শিল্পে, কলকাতা বিভিন্ন জায়গায় যাই, গোটা দেশে আমি রাজ্যে প্রোগ্রাম করি। সবাই জিজ্ঞেস করে কোন স্কুলের ছাত্র তুমি, যাই হোক এত কিছু শিখলে কী করে। সেক্ষেত্রেই আমার স্কুলের কথা মনে, এটা কিন্তু কোনো কলেজ শেখায় না, এটা বিশ্ববিদ্যালয় শেখায়। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে শিখেছি, পড়াশোনা করেছি, সবচেয়ে আমার মনে পড়ে যে স্কুলে যা শিখেছি তার বেশি কিন্তু কোনো জায়গায় আমি শিখিনি। একদম। হ্যাঁ, একটু তারা সামান্য এগিয়ে দিয়েছেন, কিন্তু মূল সোপানটা এবং যে মজবুত ভিত, হ্যাঁ, ইন্দুভূষণ মুখার্জি, হ্যাঁ, আনোয়ার হোসেন, রঞ্জিত বাবু, হ্যাঁ, অজিত মুখার্জি, তারপরে আমাদের আবুল হাসেম মল্লিক, অঙ্কের হেডমাস্টার তুষার বাবু, এককুড়িও ইতিহাস, এটা কিন্তু ভোলার নয়। ওই যে জ্ঞানী মানুষ, ওই রকম পণ্ডিত মানুষ কিন্তু আমি সত্যি বলছি, আমি বিশ্ববিদ্যালয় থেকে আমি প্রায় 3টে সাবজেক্ট আমি এমএ, তো আমি মাস কমিউনিকেশন জার্নালিজমে মাস্টার ডিগ্রি প্লাস পিজি করেছি, ডিপ্লোমা দুটোই করেছি, বাংলা এমএ করেছি, আরও অন্যান্য বিষয়ে করেছি। কিন্তু আমি বাংলায় অনেক অধ্যাপকের সংস্পর্শে এসেছি, কিন্তু আমি এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে টাউন স্কুলে ইন্দুভূষণ মুখার্জির কাছে যে বাংলা শিখেছি, উনি ক্যালকাটা ইউনিভার্সিটি গোল্ড মেডালিস্ট তৎকালীন সময়, মানে ভাবা যায় না। তো উনি একটা বই হারিয়ে দিয়েছিলেন, উনি বলেছিলেন যে আমাকে একজন খুব বড় বড় কথা শুনিয়েছিল, তো বইটা হারিয়ে ফেললি, আমি লিখে দিয়েছিলাম পুরো বইটা। কত বড় পাণ্ডিত্য না থাকলে ভালো লাগছে আপনার কথাগুলো শুনে। তো সেটা ইন্দুবাবু বলেছিলেন, এবং আমার বইটা আমি খুব ভালো, মানে ইংলিশ আবৃত্তি করতাম, তো ইংলিশ, হিন্দি, উর্দু গান করতাম, বাংলা আবৃত্তি, নাটক, এগুলো খুব ভালো করতাম। তো সেখানে ইন্দুবাবু প্রথমে আমার বইটা নিতেন, বলছে তুই এত সুন্দর পড়িস, রিডিং পড়াটা আমাকে প্রথম বলতেন। ইংরেজি আনোয়ার স্যার এসে বলতেন তুই রিডিং পড়, সব শুনবে। ইন্দু বলতেন বাংলা রিডিং পড়, প্রশান্ত বলতেন রিডিং পড়, আর আগে রচনা আমি দেখাবো, ইংলিশ বাংলা হোক, আমার এটা ছিল। হ্যাঁ, আগে আমি করবো। আদিত্য আরেকটা ছেলে ছিল আমার সঙ্গে, ও আর আমি কম্পিটিশনে ছিলাম, কে আগে দেখায়। তো ইন্দুবাবু নিজে বইটা নিয়ে বিভিন্ন, মানে টেক্সট বুকটা বিভিন্নভাবে তিনি করতেন, নোট করতেন, বইয়ের মধ্যে নোট করে দিতেন। তো দেখতাম, অবাক হয়ে যেতাম
তো সেখানে ইন্দুবাবু এত সুন্দর সুন্দর মানেগুলো সহজভাবে লিখে দিতেন, প্রশ্ন ওর মধ্যেই। জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা, অসাধারণ একটা কবিতা, সেখানে শুধু কবিতাটা লেখা আছে, উনি যা বলছেন মানে আমি অবাক হয়ে শুনতাম যে কি করে এত জ্ঞান একটা মানুষ থাকে, 10 পয়সা কেউ যদি দেয় ওই সম্পর্কে যা বলতেন শোনার মতো। তো আমি অত পণ্ডিত মানুষ, হ্যাঁ, আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। আমি এখন এই কলেজে গেছি, অনেক বড় বড় অধ্যাপকের সংস্পর্শে এসেছি, কাউকে ছোটো করছি না, কমলেশবাবু থেকে শুরু করে সত্যজিৎ থেকে শুরু করে, হ্যাঁ, কিন্তু ইউনিভার্সিটিতে আমি গেছি, সুমিতা চক্রবর্তীকে পেয়েছি, ইউনিভার্সিটিতে আমি আমাদের বিপ্লববাবুকে পেয়েছি, হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি আমাদের স্বপনবাবুকে পেয়েছি, কিন্তু এত অবাক লাগে যে ইন্দুবাবুকে পাইনি, ইন্দুভূষণ বাবুকে আমি দ্বিতীয়বার পাইনি। ওই মানুষ অত পণ্ডিত মানুষ। তাহলে স্কুল যে শিক্ষা দেয়, এবং আমি আজকে বাংলা সুন্দরভাবে লিখতে পারি, বলতে পারি, পড়তে পারি, সব জায়গায় একটা সুনাম যে বাংলা মুশারফ একদম নিখুঁত লিখবে, সেটা কিন্তু সম্ভব হচ্ছে স্কুল থেকে। এটা কিন্তু স্কুলকে সবচেয়ে বেশি ক্রেডিট দেওয়া দরকার। সেই জন্য স্কুলে যে টিচারদের কাছে আজকে ছাত্রছাত্রীদের এই যে একটা উদ্বুদ্ধ হওয়ার সময়, আমরা এত স্কুলে প্রাক্তনীদের অনুষ্ঠানে এত বেশি আপ্লুত কেন? স্কুল আমাদের অনেক দিয়েছে, অনেক দিয়েছে। এবার আপনি বিশ্বজিৎবাবু কী বলেন? আপনি বলি, বক্তব্য সবসময় আমি দীর্ঘায়িত করি না, মানে আপনি প্রশ্নটা যদি ঠিক জায়গায়, মানে স্কুল সম্বন্ধে আগে বলবো না আমার প্রাক্তনী সম্বন্ধে? স্কুল সম্পর্কে একটু বলুন। প্রথমত হচ্ছে স্কুলের যে জায়গাটা, বর্ধমান জেলায় এতটা জায়গা হলো কোনো বিদ্যালয় নেই, 32 বিঘে এলাকা। রাজপরিবারের সদস্য বংশগোপাল নন্দের কাছে তৎকালীন 1924 সালে 1,20,000 টাকা দিয়ে এই জায়গাটা কেনা হয়েছিল। তার আগে ওই জায়গায় নীলকর সাহেবদের কুঠি ছিল, এটা আপনার মতো প্রাক্তনীদের অনেকেরই জানা আছে। 1925 সালে স্কুল যখন তৈরি হয়, সেই সময়কার প্রথম আমাদের প্রধান শিক্ষক ছিলেন পাঁচকড়ি সরকার। বর্তমানে আমাদের স্কুলেতে ছাত্রের সংখ্যা 2200, শিক্ষক আছেন 52 জন, অশিক্ষক কর্মী আছেন 5 জন। কিন্তু তবুও স্কুল পরিচালন পর্ষদের কাছ থেকে যেটুকু জেনেছি, আমাদের শিক্ষকের কম আছে 5 জন এবং অশিক্ষক কর্মী 2 জন কম আছে। যাই হোক, যেহেতু আমি প্রাক্তনী নিয়ে এসেছিলাম এবং শতবর্ষের আলোকে টাউন স্কুলের বিষয়গুলো আমরা বলতে চাইছিলাম, তো শতবর্ষে প্রাক্তনীরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছে, আপনিও তার মধ্যে আছেন। পর্যন্ত কতজন সদস্য হয়েছে? আমাদের রেজিস্টার্ড সদস্য হয়েছে 700 সামথিং। আচ্ছা, তো উল্লেখযোগ্য একটা নাম বলবেন? আমি বলি, উল্লেখযোগ্য সদস্য হচ্ছে আমাদের ইন্দ্রনীল অধিকারী, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, গত বছর রিটায়ার করেছেন। শিবনারায়ণ দত্ত, বর্ধমান শহরের প্রথিতযশা একজন কার্ডিওলজিস্ট। কৌস্তব নায়েক, যিনি বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, বর্তমানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা উনি, রাজ্যের আরও অনেক বড় পোস্টে গেছেন। আমাদের প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছেন অশোক মিত্র, যিনি তৎকালীন ICS ছিলেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এবং কর্মসূত্রে বর্ধমানের জেলা শাসকও ছিলেন। এরকম বিভিন্ন সারা ভারতে প্রতিষ্ঠিত। জলদী কুমার সরকার ছিলেন তৎকালীন, বিশাল নাম। আবুল হাসেম ছিলেন, যিনি আমাদের প্রাক্তনী। তারপরে আমাদের চন্দ্রযান অভিযানের সঙ্গে যুক্ত ছিল অভিষেক সাহা, সেও আমার প্রাক্তনী। আবার 2003 সালে মাধ্যমিকে যে প্রথম হয়েছিল সৌম্যজিৎ দে, এটা বিরাট 50 বছরের পর, 50 বছরের পর। এবং তার আগে পশ্চিমবঙ্গের প্রথম হয়েছিল টাউন স্কুলে আরেকটা ট্রেড ছিল তখনকার দিনে, আমরা টেকনিক্যাল, ভোকেশনাল নট টেকনিক্যাল, ভোকেশনাল ট্রেড, এবং সেই ট্রেডে আমাদের স্কুলের ছাত্রই প্রথম হয়েছিল বেঙ্গল থেকে। সেটা সম্ভবত দেবাশিস তেওয়ারি। দেবাশিস তেওয়ারি, ঠিক বলেছেন। আমি নামটা স্মরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। হয়েছিল তখন আমাকে বলেছিলেন হেডমাস্টার মশাই, তো দেবাশিস তেওয়ারি আমাদের 60-এর দশকে, হ্যাঁ, রাজ্যের মধ্যে প্রথম, এবং তারপর রাজ্যের মধ্যে প্রথম 50 বছরে বর্ধমানে কেউ হয়নি। বর্ধমান জেলার মধ্যে দুটো ইয়ে মিলে এক জেলা ছিল। তারপরে আমাদের রাজ স্কুল বোধহয় 5-এর দশকে একজন হয়েছিল, তারপরে সৌম্যজিৎ 2003। যাই হোক, মানে বর্ধমানের যে 4টে স্কুল বিদ্যালয়ের নাম করলাম, তারা তুল্যমূল্য বিচারে প্রত্যেক বছরই একদম পশ্চিমবঙ্গের মধ্যে বা সুনাম অর্জন করে থাকে। আমার স্কুল বলেই বলবো এরকম কিছু নয়, সমস্ত প্রতি বছরই একটা 10-এর মধ্যে আছে, এটা বান্দা। এবার এই সমস্ত যে প্রাক্তনীদের আমরা এক সূত্রে গাঁথতে পেরেছি। আরেকটা আপনাকে তথ্য দিয়ে, আজ পর্যন্ত টাউন স্কুলের পড়ুয়া হচ্ছে টোটাল শতবর্ষে
84,000 জন, যে তথ্যটা আমরা খুব ভালো। একজন শিক্ষকের কাছ থেকে জড়ো করেছি, এবং আচ্ছা। 38,000 জনের অ্যালাইভ আছেন তার মধ্যে। আচ্ছা, এই তথ্যটা আপনাদের কাজে লাগে। 84,000 পড়েছেন, ছাত্র পড়েছে, তার সবকিছু মধ্যে মিলিয়ে অ্যালাইভ 38। 38,000। এটা আমাদের নকিব স্যারের কাছ থেকে আমরা তথ্যটা পেয়েছি। এবং এখানে আমাদের প্রাক্তনীর কথা বলতে হলে প্রথমেই নকিব স্যারের নামটা নিয়ে আসতে হয়। একদম। এই কারণে প্রথম উদ্যোগ নিয়েছিলেন। উনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন এবং একটা ফেসবুক গ্রুপ করেছিলেন, যার মাধ্যম থেকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাউন স্কুলের প্রাক্তনীরা একজোট আমি হওয়ার ওইভাবে উদ্যোগটা আমাকে উনি নিয়েছিলেন। নিয়ে এসেছিলেন। আপনিও ওইভাবে পৌঁছেছিলেন, আমিও ওইভাবে পৌঁছেছিলাম। আজকে সুখের বিষয়, আজকে আমাদের প্রাক্তনী অতি অল্প সময়ের মধ্যে, বিগত 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে। প্রাক্তনীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, প্রাক্তনীর নিজস্ব ওয়েবসাইট হয়েছে, এবং আমার কাজ হচ্ছে রাত্রি 12টার পর থেকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তনীরা যারা যোগাযোগ করে ওয়েবসাইটে, আমার তাদের সঙ্গে কথা বলতে হয়। কারণ তাদের কাছে সেটা দিন, আমাদের কাছে রাত্রি হলো, তারা তাদের স্বচ্ছন্দ সময়ে কথা বলবে, এবং আমি সেটা মেনটেন করে যাচ্ছি। জানি না কতটা পারবো বা কত দূর পারবো, কিন্তু চেষ্টা করব। আপনাদের মতো প্রাক্তনী যারা রয়েছেন সকলেই সহযোগিতা বিভিন্ন জন বিভিন্নভাবে করে যাচ্ছেন। কেউ আর্থিক সহযোগিতা করছেন, আপনি যে সহযোগিতা করছেন, যে মিডিয়া হেল্প, যে আরও মানুষের কাছে আমাদের প্রাক্তনীদের বার্তাটা পৌঁছে দিতে পারবে। বহু বিজ্ঞানী, বহু সাহিত্যিক, বহু খেলোয়াড়, নাম করা খেলোয়াড়, টাউন স্কুলের ছাত্রদের এত তালিকা, পরিধি কৃতি বিস্তৃত, ছাত্র, সুবিস্তৃত। একদম ঠিক বলেছেন। খেলাধুলোর খেলাধুলোর শুধু না, পৃথিবীতেও চলে গেছে। অবশ্যই খেলাধুলোর আঙ্গিকেও যদি টাউন স্কুল দেখা হয়, যে একটা সময় ছিল বর্ধমান জেলার লিগ হতো, বর্ধমান শহর শুধু না, বর্ধমান সদর সাব ডিভিশনের লিগ হতো টাউন স্কুল মাঠ। একদম। তখন কোনো মাঠ ছিল না, একটাই ছিল ক্যাম্পিং গ্রাউন্ড, যেটা জলে ডুবে থাকতো। তো টাউন স্কুল মাঠে সেই যুগে মনোয়ানি ইস্টবেঙ্গল খেলে গেছে, টাউন স্কুল মাঠে বর্ধমান জেলার লিগ হয়েছে। টাউন স্কুলেই একমাত্র কলকাতার বাইরে পশ্চিমবঙ্গে 2টো বাস্কেট মাঠ ছিল, একদম, যে বাস্কেট মাঠে প্রচুর সুনীল পান্ডে এসেছিলেন, প্রচুর জাতীয় আন্তর্জাতিক মানের অনেক বাস্কেট খেলোয়াড় মানের উপহার দিয়েছে টাউন স্কুল। যেমন রামেন্দ্র সুন্দর দত্তের নেতৃত্বে টাউন স্কুল কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। একদম। আবার সুব্রত কাপ ফুটবলে আমাদের দেবাশিসদের নেতৃত্বে 1984 সালে, সম্ভবত সালটা 1983 সালে সুব্রত কাপ ফাইনালে উঠেছিল। সুব্রত কাপটা হচ্ছে সারা ভারতবর্ষের সমস্ত বিদ্যালয়ের স্কুল টিম নিয়ে খেলা হয় ন্যাশনাল লেভেলে, সেখানে কিন্তু রানার্স হয়েছিল টাউন স্কুল। তো খেলাধুলার একটা সুপ্রাচীন আমাদের স্কুল থেকে প্রাক্তনী একজন, যিনি একজন নামকরা কোচ এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ছিলেন, ক্রীড়া আধিকারিক রথীন্দ্রনাথ ভট্টাচার্য। অশীতিপর মানুষটা এখনো বেঁচে আছেন, তার সঙ্গে আশা করি যোগাযোগ আপনারা করবেন। উনি আমার পাশের বাড়িতেই থাকেন। আর তার সেক্ষেত্রে শুধু না, আমার অমিত দত্ত থেকে শুরু করে অনেক ভালো ভালো প্রাক্তনী ফুটবলার, আমাদের দীপেন আছেন, দীপেন চৌধুরী, নাম নিতে এই কারণেই চাইছি না, অনেকেই রয়েছে এত গুণী, এত নামী। আমাদের যেমন মনসুর হবিবুল্লাহ মন্ত্রী হয়েছিলেন, একদম আইনমন্ত্রী, স্পিকার ছিলেন, উনি টাউন স্কুলের একদম একদম। উনি যেদিন মারা গেছিলেন, তো সেদিন আমি আরও জানতে পারলাম যে আমার বাবা জানাজা করতে গেছিলেন উনি, ওনার, তো সেখানে মানে ওনার নয়, একজন বড় বিশিষ্ট লোক মানে মারা গেছিলেন। তো গিয়ে করে উনি বললেন যে আমি মনসুর হবিবুল্লাহর সঙ্গে দেখা হলো, টাউন স্কুলের প্রাক্তন ছাত্র। তো তারপরে আমি জানলাম যে বাবা এখন তো মন্ত্রী, স্পিকার, মন্ত্রী না স্পিকার ছিলেন তখন। বলছে হ্যাঁ, ওই টাউন স্কুলের ছাত্র অশোক মিত্র, এই নামগুলো তখন বাবার কাছে শুনেছিলাম, তো এরকম অবস্থা। তো এইরকম বড় বড় স্টল ওয়ার্ড টাউন স্কুলের। তো কাজে আপনারা যদি উদ্যোগ নেন, আমার মনে হয় আরও অনেক রত্ন বেরিয়ে আসবে। ভান্ডারের শেষ নেই এখানে। আমরা যে চেষ্টাগুলো করছি এখন প্রাক্তনীর তরফে, মানে একটা ভাবনা নিয়ে আমি শুরুটা করেছিলাম, একটা টিমকে পেয়েছিলাম, খুব উদ্যোগী টিমটা কিন্তু বিভিন্ন ব্যাচের আছে। মানে আমি যেমন 78-এর মাধ্যমিক, আবার এর মধ্যে 2020-রও মাধ্যমিক ব্যাচের ছেলেরা, তারাও কর্মটা আছে, তারাও কিন্তু এই গ্রুপের সঙ্গে যুক্ত আছে পরিচালন পর্ষদটার মধ্যে। একদম সকলকে নিয়ে চলার যে মানসিকতাটা, সেটা আমরা চলছি। আমারটা বলি না, আপনার না থাকলে ব্যক্তি জীবনে আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত, মানে ন্যাশনাল লেভেলে শুধু নয়, ইন্টারন্যাশনাল লেভেলেও সংগঠনের সঙ্গে যুক্ত আছি আমি। তো সেই জন্য সম্ভব হচ্ছে না, সেটা আমি বলতে পারি না, সেটা সম্ভব নয়, কিন্তু আমরা কিছু কাজের কর্মসূচিকে সামনে নিয়ে এগিয়েছিলাম স্কুলের জন্য পড়া। এই পর্যন্ত যেটা আমরা করতে পেরেছি স্কুলের জন্য,
যতটুকু সময় আমরা সদ্ব্যবহার করতে পেরেছি, সময়ের সদ্ব্যবহার, আশা করব তার 100%ই আমরা তার কাজে কার্যকরী করতে পেরেছি যেটুকু আমরা এটা নিয়েছিলাম। যেমন ধরুন, আমরা প্রথমেই হয়েছে যে আমরা স্কুলকে একটা প্রায় 2 লক্ষ টাকা খরচা করে কোল্ড, হট এবং নর্মাল ওয়াটারের পিউরিফায়েড আরও ওয়াটারের একটা সিস্টেম আমরা স্কুলকে তুলে দিয়েছি এবছরে। 2 মাস আগে। আর কিছু আমরা এবছরে কৃতি ছাত্র আমাদের যেহেতু বয়েজ স্কুল, 12 জন কৃতি ছাত্রকে, মাধ্যমিকে 3 জন এবং উচ্চ মাধ্যমিকে আর্টস, সায়েন্স এবং কমার্সে 3 জন করে 9 জন, 12 জনের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি, সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং যথেষ্ট সম্মান সহকারে। এটা আমরা এখন পর্যন্ত করেছি। আমরা যেটা করতে চলেছি এই মুহূর্তে, আমরা 15ই আগস্টে স্কুলের সঙ্গে বৃক্ষরোপণ অনুষ্ঠানে একই সঙ্গে অনুষ্ঠানটা পরিচালনা করেছি। শতবর্ষের প্রায় 500 বৃক্ষ, 78তম বর্ষে, শতবর্ষ বলছি, 78তম বর্ষে স্বাধীনতার 78টি গাছ গ্রুপের মাধ্যমে সেদিন রোপণ হয়েছে এবং বিদ্যালয় আরও 22টি গাছ পুঁতে 100টি গাছ পুঁতে বিদ্যালয়ের শতবর্ষ পালন হয়েছে একই সঙ্গে। 78 ব্যাংকের সহযোগিতাও ছিল। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমরা করছি। এখন আমরা আজকে মিটিং ছিল যেটা যে শতবার্ষিকী কাপ ফুটবল টুর্নামেন্ট একটা খুব ভালো বর্ধমান জেলার 16টা বিদ্যালয়কে নিয়ে করা হচ্ছে আগামী 22শে আগস্ট থেকে, এবং অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক স্বনামধন্য মানুষ যারা উপস্থিত থাকবেন তারা সযাচিতভাবেই বলেছেন। আমরা আমন্ত্রণ করার আগে টাউন স্কুলের খেলাধুলোর বিষয়টা বরাবরই আগে ছিল, সেই হিসেবে টাউন স্কুলের টুর্নামেন্ট এটা আমরা প্রাক্তনীরা করতে চাই কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প, যেহেতু আমাদের কাছে কোয়ালিটি প্রাক্তনী স্টুডেন্ট রয়েছে, কিছু ওরিয়েন্টেশন ক্যাম্প, কিছু লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প। আমাদের সঙ্গে লিগ্যালে তো বর্তমানে অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব রয়েছে, যেমন এক কথায় আপনারা চিনবেন কমল কুমার দত্ত। হ্যাঁ, তো আমরা সব ধরনের এই ওরিয়েন্টেশন ক্লাস বা ডেভেলপমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু ক্লাস করানো, এগুলো আমরা কিন্তু ক্রম পর্যায়ে করতে থাকবো। বৃত্তি প্রদানের ব্যবস্থা করছেন ছাত্রছাত্রী? আমাদের এটা একটা দুস্থ আছে, আমাদের একটা লং টার্মের এটা প্রজেক্ট আছে। এটা একটা কন্ট্রোভার্সিয়াল কিছু বিষয় আসছে যে হুইল সিলেক্ট, কে তাদের সিলেকশন করবে। আমি যদি যাই ম্যানেজমেন্টের কাছে, আজকের দিনে রাজনীতির যে অবক্ষয় এসছে, সেই অবক্ষয়ের দিকে তাকিয়ে আমি বলতে পারি ম্যানেজমেন্ট তার পেটুয়া কোনো একটি ছাত্রের নাম পাঠিয়ে দেবে। আমি যদি হেড টিচার বা টিচারদের বলতে চাই, এক শিক্ষক কিন্তু এক একজনের রেফার করবেন, এবং আমাদের অভিজ্ঞতা অল্প স্বল্প এই কয়েকদিনের মধ্যে হয়েছে। আমরা অবশ্যই করব। মুশারফ ভাই, আপনি একটা প্রস্তাব দিলেন, খুব ভালো লাগলো প্রস্তাবটা, মনে ধরার প্রস্তাব, এবং সেই যাতে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করতে পারে আমরা ওই ধরনের একটা প্রস্তাব মানে ভাবনার মধ্যে রেখেছি, খুব আমাদের সামর্থ্যের মধ্যে, মানে কাটিও কোট অ্যাকর্ডিং টু ইয়ার ক্লথের মতো একদম ভেবে নিয়ে দুস্থ মেধাবী 5 থেকে 10 জন স্টুডেন্টকে একটা স্কলারশিপ, যে স্কলারশিপটা তার প্রকৃত অর্থে কাজে লাগবে। যে নাম কেনার জন্য 5,000 করে দিলাম সেটা কোনো কাজে লাগবে না, কিন্তু তার পড়াটা, এই জায়গাটা। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কি জানেন, স্কলারশিপটা দেবেন কাকে? আপনি দুস্থ মেধাবী যাকে বলছেন, তারা দেখা যাবে হোস্টেল পাচ্ছে ফ্রি সরকারের কাছে। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি, তারা কিন্তু সরকারের কাছে বছরে 50,000 টাকা করে পায়। দুস্থ মেধাবী ছাত্ররা, তাদের কিন্তু একটা পয়সাও লাগে না এখন, এমনকি বই খাতাটা কিনতে, পেনটা কিনতেও তারা পয়সা পায়। এটা কিন্তু জেনে রাখুন আপনি। তো আমরা এটা নিয়ে আলোচনা করার পর দেখা গিয়েছিল প্রকৃত পৌরসভা যেমন দিচ্ছে প্রতি মাসে 2,000 করে। হ্যাঁ, তো সে একটা আপনাকে ঠিক করতে হবে, এই র্যাঙ্ক করতে হবে, তাহলে দেবো না। হ্যাঁ, আপনি যদি সিলেকশন কাউকে করতে বলেন, সে তো একজন করে বাঁচবে, কিন্তু তার র্যাঙ্কটা, পড়াশোনার র্যাঙ্কটা দেখতে হবে, কোন র্যাঙ্ক সে করেছে, সেই অনুযায়ী তাকে যদি দেন আপনি, কোনো প্রশ্ন উঠবে না। সে কত পাচ্ছে বাইরে না পাচ্ছে, বিভিন্ন জায়গায় পিএনবি দিচ্ছে, আমাদের এলাহাবাদ দিচ্ছে, SBI দিচ্ছে, সবাই দিচ্ছে মেবি, কিন্তু আমরা কতটা এগোচ্ছি আমাদের স্কুলের শতবর্ষে। হ্যাঁ, আপনি সেক্রেটারি, আপনি কতটা এগোচ্ছেন সবাইকে নিয়ে বলি। আমাদের দাবির মতো আর একটা আছে, আপনি প্রাক্তন ছাত্র হিসেবে অবশ্যই জানেন টাউন স্কুলে একটা সুইমিং পুল ছিল একদম, এবং সেইটা যাতে নতুনভাবে গড়া যায় এবং গোটা পুকুরটা যাতে ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া যায়,
তার প্রচেষ্টা আমরা চালাচ্ছি স্কুল এবং আমরা যৌথভাবে। আমি একটা চেষ্টা করব অন্তত 25 লাখ টাকার একটা ফান্ড ক্রিয়েট করার। বাহ। মানে আগে অনেক বড় ভাবনা ছিল যে আমরা প্রাক্তনীরা শতবর্ষের আঙ্গিকে দাঁড়িয়ে আমরা কোটি টাকার ফান্ড, ওই টাকা চালু করলে একটা ইতিহাস হবে। কোটি টাকার ফান্ড তৈরি করব। তো এখন সেই জায়গায় আসার আলো অতটা দেখছি না, কিন্তু চেষ্টা করলে, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। ভালো আমাদের ইচ্ছুক প্রচুর ছাত্র আছে যাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারলে তারা প্রত্যেকেই এগিয়ে আসবে। চেষ্টাটা বিশেষ দরকার অবশ্যই। আছে অনেক, দেওয়ার লোকও অনেক আছে, কিন্তু যোগাযোগ সেই মাধ্যমটা ঠিক মতো করতে হবে। একদম তাই। কতটা আপনারা মানে এই পর্যন্ত কতটা এগিয়েছেন বা আরও চেষ্টা করছেন কীভাবে? আরও আমরা চেষ্টা করছি, যেমন একটা সোশ্যাল প্রোগ্রাম স্কুল তো অবশ্যই করবে, স্কুলের সোশ্যাল প্রোগ্রাম অনেক বড় বাজেটের। তো আমাদের বাজেট কম হলেও সোশ্যাল প্রোগ্রাম একটা থাকবে, যেখানটা আমাদের গান আবৃত্তির সঙ্গে সঙ্গে তথাকথিত নামি ফেব্রুয়ারি, ওটা 2 ফেব্রুয়ারি যেহেতু স্কুলের মূল অনুষ্ঠান হবে, 3 আর 4 ফেব্রুয়ারি আমরা একটা সুযোগ নেব। আমরা একটা দিন কি দুটো দিন একটা কালচারাল প্রোগ্রাম, একটা প্রদর্শনী, খেলা কিছু, অবশ্যই আমরা একটা সায়েন্স এবং ব্লাড ডোনেশন ক্যাম্প, অবশ্যই ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা আপনাকে অজস্র ধন্যবাদ। সেমিনার, এটা আমাদের মধ্যে ছিল ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা বহু শিক্ষাবিদ আমাদের বর্ধমান টাউন স্কুল থেকে যারা এখন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তনী, তো তাদেরকে নিয়ে এসে আমরা নিজেদেরই এত সম্পদ, আমরা বাইরে যাওয়ার দরকার হবে না। অধ্যাপনা করছেন ডক্টর, তাদেরকে নিয়ে এসে আমরা যদি আমার ব্যাচমেট, তো ওদিকে নিয়ে এসে করা যেতে পারে সেমিনার, একদিনের ইন্দ্রনীল অধিকারী আমার ব্যাচমেট, এরকম নিশ্চয়ই চিন্তা ভাবনা রয়েছে। একদম অবশ্যই তাদের নিয়ে, ওটাই তো বললাম। এই বলা, এইগুলো ছাড়া আর কিছু নতুন চিন্তা ভাবনা রয়েছে আপনার? নতুন চিন্তা ভাবনা বলতে যেটা আপনি বললেন, এটা পর্যন্তই আমরা অ্যাডপ্টেশন করতে পেরেছি চিন্তা ভাবনাগুলোকে। নতুন চিন্তা ভাবনা যেমন আপনি ব্লাড ডোনেশনটা আমাদের ছিল, হয়তো আমার ইয়ে থেকে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, এটা একটা ভালো শতবর্ষে 100তম ইউনিট দেয়া। এবং আমার স্কুলের প্রাক্তনী আশরাফুদ্দিন, মোহাম্মদ আশরাফুদ্দিন, যে ব্লাড মাস্টার বলেই যাকে সবাই চেনে, বাবুদা বলে বর্ধমান জেলা চেনে, তো উনি অ্যাসিওর করেছেন যে শতবর্ষে আমি অন্তত 100 ইউনিট নয়, বিশ্ববিদ্যালয়ে আমি 200 ইউনিট যাতে ব্লাড দেওয়া যায় শতবর্ষকে স্মরণ করে রাখার জন্য। আমি কাজল চক্রবর্তী এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এবং আশা করব প্রত্যেক যারা এর আগে তুষারবাবু, তুষার মুখার্জি, এবং সবাইকে নিশ্চয়ই আপনি যোগাযোগ করবেন। একদম। তাদের কাছে লেখা চাইবেন। এবং যারা যারা বিশেষ শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, ক্রীড়াবিদ, প্রত্যেক ধরনের যাতে লেখা আপনাদের ম্যাগাজিনে থাকে, সেই ধরনের একটা প্রচেষ্টা। ঠিক। সুভেনিরের জন্য আমরা একটা সুভেনির কমিটি করব, সকলের কাছে লেখা নেওয়া হবে একদম, এবং সেখান থেকে সিলেকশন হবে। একদম ঠিক। প্রত্যেকের লেখা তো ছাপা না, একটা সিলেকশন কমিটি, একটা সিলেকশন কমিটি থাকবে, সেখানে কোয়ালিটি পার্সনসরা থাকবে যারা এই সিলেকশনটা করবে একদম, এবং তাদের মতামতটাই আমরা চূড়ান্ত বলে ধরে নেব, যেহেতু তাদের সেই সাম্মানিক জায়গায় বসানো হয় একদম। তো এটাই আমাদের চিন্তা ভাবনা। শতবর্ষের আলোকে টাউন স্কুলের নাম আরও উজ্জ্বল হোক, আরও গৌরবান্বিত করুক নতুন নতুন ছাত্ররা এসে। আপনার আমার মতো যারা প্রাক্তনী, আমাদের তো ভালো লাগার দিন চলছে, এবং আগামী 2 ফেব্রুয়ারি 2025-এ আরও ভালো লাগার, আরও আনন্দের দিনটা আসছে সকলের প্রতি, সমাজের প্রতি, সেই সমস্ত মানুষের প্রতি। কোনো বাধা কিছু পাচ্ছেন নাকি এই ভালো কাজ করতে গিয়ে? ভালো কাজে ছোটোখাটো বাধা থাকে, সেই অর্থে বাধা আমরা ভাবছি না বা দুঃখ দিচ্ছে, ভাবছি না বা মানছি না, এই কারণেই যে প্রাক্তনীরা যথেষ্ট শক্তিধর। সমাজের বুকে টাউন স্কুলের যারা প্রাক্তনী আছে প্রত্যেককেই যদি আপনি দেখেন আলাদা স্ট্যামিনা, এতটা শক্তিধর তারা, তাদের কাছে কোনো বাধাটাই বাধা দাঁড়াবে না। আরেকটা সুখের বিষয় জানাই যে আমাদের পৌরসভার কাছে আমাদের টাউন স্কুলের সোজা জেলা পরিষদ থেকে যে রাস্তাটি আছে, সেই পথটির নামকরণ টাউন স্কুল শতবর্ষ সরণি, এবং আমাদের চেয়ারম্যান আমাকে কথা দিয়েছেন, আজও আরেকবার কনফার্ম করলেন খুব ভালো যে শতবর্ষ সরণি ওই রাস্তাটার নাম যদি জেভিয়ার্স রোড হয়, তাহলে কেন একটা 100 বছরের এত স্বনামধন্য স্কুল? একদম, এটা আপনারও দাবি হওয়া উচিত একদম, আপনি যেহেতু আমার প্রাক্তনী, খুব মানে এটা গর্বের। নিঃসন্দেহে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিশ্বজিৎ মল্লিকের কাছে। তিনি টাউন স্কুল, বর্ধমান টাউন স্কুল 100 বছরের একটা স্কুল, এবং এত গর্বের স্কুল, বিভিন্ন দিক দিয়ে খেলাধুলা, সাহিত্য চর্চা, শিক্ষা, তারপরে বিভিন্ন সাংস্কৃতিক দিক দিয়ে, সব দিক দিয়ে ঋদ্ধ, অত্যন্ত সমৃদ্ধ। তো এই স্কুলের প্রাক্তনী হওয়া একটা গর্বের, তো সেই গর্বের অংশীদার আমরা সবাই।
তো বিশ্বজিৎবাবু অত্যন্ত বিনম্রতার সাথে, হ্যাঁ, তিনি মডেস্টির সঙ্গে তিনি কাজ করছেন, একদম রাগের না। অনেক রকম অপ্রীতিকর আমি শুনেছি ঘটনার সম্মুখীন হতে হয় একটা বড় কাজ করতে গিয়ে, একটা সম্পাদকের কাজ করতে গিয়ে অনেক কিনি চলার তার দরকার, হ্যাঁ, এবং সেই পথ চলার ক্ষেত্রে সবসময় মসৃণ হয় না, কণ্ঠকাকীর্ণ হতে পারে, এবং সেটা তিনি অত্যন্ত সাবলীলভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সাংগঠনিক দক্ষতার সঙ্গে তিনি সেটা অতিক্রম করছেন। এবং আগামী 2025-এর 2রা ফেব্রুয়ারি পর্যন্ত তিনি অবশ্যই তার দায়িত্বে থাকছেন, এবং তারপরেও আমরা আশা করব তাকে হয়তো রাখার। তো প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব, সেখানে তার একটা কমিটিও হবে। যাই হোক, তো তিনি যে এত সুন্দরভাবে একটা চেষ্টা করছেন, তার আগে টিম ওয়ার্ক চলছে, স্কুলকে 100 বছরের স্কুল, তার বিভিন্ন কর্মসূচি, সে সম্পর্কে আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। এবং এ পর্যন্ত অনেক নতুন নতুন কাজ হয়েছে, জল প্রকল্প থেকে শুরু করে অনেক রকম তিনি উদ্যোগ নিয়েছেন, এবং আশা করি আগামী দিনে আরও রাখবেন। সুইমিং পুল যাকে নবরূপায়িত করার চেষ্টা করছেন, সেটাও খুব একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা হবে, এবং এইভাবে তিনি স্কুলের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজেও তিনি জোর দিচ্ছেন। এই 100 বছরকে সামনে রেখে, 100 বর্ষকে সামনে রেখে বর্ধমান টাউন স্কুল সবচেয়ে বড় কথা, একটা বিখ্যাত স্কুল। তো সেই ক্ষেত্রে তাকে আজ আমরা পেয়েছিলাম, একজন প্রাক্তনী সংগঠনের যিনি সম্পাদক বিশ্বজিৎ মল্লিক, তাকে আমরা অভিনন্দন জানাই আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই অনেক কিছু জানলেন কীভাবে পরিচালিত হচ্ছে প্রাক্তনীদের সংগঠন, এবং আরও আপনারা সবাই, আপনাদের কাছে আমরা আবেদন করব, আরও কাছাকাছি আসুন, আরও এগিয়ে আসুন আপনারা সবাই, আমাদের হাত শক্ত করুন, এবং স্কুলকে এই যে 100 বছরের স্কুল, এই স্কুলের পথ চলাকে আরও সুগম করুন, এর 100 বছর পূর্তি অনুষ্ঠানকে আরও সুন্দর, আরও মহিমাময় করে তুলুন। নমস্কার, ভালো থাকবেন। আমি সৈয়দ মুশাররফ আজম বিদায় নিচ্ছি। ধন্যবাদ বিশ্বজিৎ মল্লিক।